শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে প্রবেশ করি। তো দেখুন আমরা এই ইনসার্ট মেনুর অধীনে এখানে স্ক্রিনশট নামে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই ধরনের মাইক্রোসফট প্রোগ্রাম অথবা আমরা ধরুন যে স্টোর ডিভাইস অথবা আমরা এরকম ডেস্কটপের বিভিন্ন রকমের কিন্তু পিকচার আমরা ক্যাপচার করে নিতে পারি। তো এটি মজার একটি বিষয়, যেটি হয়তো ওল্ড ভার্সনে নেই, এটা আপডেট ভার্সনের মধ্যে দেওয়া রয়েছে। তো আমি দেখে দিব এটা কিভাবে করে। এই কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিন্তু আপনি এই স্ক্রিনশট ইউজ করতে পারবেন। তো এর কারণেই তো দেখুন আমি কিভাবে আপনাদেরকে এই স্ক্রিনশটটি দিতে হয় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে স্ক্রিনশটে আমরা যখন ক্লিক দিই তখন কিন্তু আমরা এরকম একটি দেখতে পাই বার। তো মনে রাখবেন নিচে কিন্তু লেখা রয়েছে যে এখানে যে স্ক্রিন ক্লিপিং। আপনি স্ক্রিন ক্লিপিংয়ে যদি ক্লিক দেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে এই স্ক্রিনটি একটু ঘোলাটে হয়ে গেল। তো আমি ধরুন যে এই ডেস্কটপটাকে একটা স্ক্রিনশট দিব। মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ধীরে ধীরে পূর্ণাঙ্গ স্ক্রিনটাকে মার্ক করে নিয়ে ছেড়ে দেব। দেখুন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওই ডেস্কটপে যে স্ক্রিনশটটি আমরা নিলাম সেই শটটি কিন্তু ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। এটি কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। তো মনে রাখবেন আমরা কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মধ্যে ইন করেই কিন্তু এটা মিনিমাইজ করে তারপরে আমরা এটিকে স্ক্রিনশট হিসাবে ব্যবহার করেছি মাইক্রোসফট অফিসের মধ্যে। বাট আপনি যদি এখন মনে করেন যে এই মাইক্রোসফটের পেজটিকেই আপনি একটা স্ক্রিনশট দেবেন তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি স্ক্রিনশটটা দিতে পারবেন। তবে আমরা যদি এই ধরনের এই ইন্টারফেস বা এই প্রোগ্রামটিকে যদি স্ক্রিনশট দিতে চাই তাহলে কিন্তু আমরা এখানে সার্চ বক্সে আমরা টাইপ করতে পারি। দেখুন এস অক্ষর এখানে লেখার সঙ্গে সঙ্গে যদিও বা এখানে দেখাচ্ছে আমরা কিন্তু একটি টুলস দেখতে পাচ্ছি স্নিপিং টুল। এই স্নিপিং টুলের মাধ্যমে আমরা যদি ক্লিক দেই আর এবার যদি আমরা দেখি যে এখানে একটি বার রয়েছে, এই বারের মধ্যে নিউ এর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু এই মাউস পয়েন্টারটি একদম কর্নার থেকে নিয়ে এসে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি অপশন দিবে। তো এই অপশনের মধ্যে আপনারা কিন্তু যে কাজটি করবেন মূলত সেভ দেবেন। এই সেভ চিহ্নে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা অপশন দেবে। আমি ডেস্কটপ মোডে সেভ করলাম। এরপর ক্যাপচারের জায়গায় ধরে নিন যে এখানে আমি টাইপ করে দিলাম যে এমএস ওয়ার্ড, এই নাম দিয়ে আমি এটিকে সেভ দিলাম। এরপরে এটি ক্লোজ করে দিলাম। দেখুন আমরা কিন্তু অলরেডি যে মাইক্রোসফটের এই স্ক্রিনটি দেখতে পাচ্ছি সেই স্ক্রিনটি কিন্তু এখানে ইমেজ আকারে আমরা ডেস্কটপে দেখতে পাচ্ছি এবং ওপেন করলে ঠিক এইভাবে পাচ্ছি। এবার যদি আমরা বলি যে এই স্ক্রিনশটটি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করব তাহলে কিন্তু আমাদেরকে এই মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে হবে। এরপরে এই পিকচার যে অপশনটি রয়েছে আমরা জানি যে এই পিকচারে ক্লিক দিলে ব্যক্তিগত কোনো ছবি আমরা সেট করতে পারি। যেমন ডেস্কটপ মোড থেকে আমি এবার এই প্রোগ্রামের আমরা যেটা স্ক্রিনশট দিয়েছিলাম এমএস ওয়ার্ড এটিকে সিলেক্ট করে ইনসার্ট করলে ওই পেজটি হুবহু এখানে চলে আসবে। দেখুন এবার আপনারা মিলে দেখুন ইন্টারফেসে যেরকম অপশনগুলো দেখতে পাচ্ছি ঠিক আমরা যে ছবিটি ক্যাপচার করেছিলাম বা স্ক্রিনশট দিয়েছি সেটি কিন্তু এখানে নিয়ে এসে ব্যবহার করতে পারছি। আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশটটি কিভাবে দেয় সেটি বুঝতে পেরেছেন। আবার এই স্ক্রিনশটের বাইরে আপনি কিভাবে আলাদা একটি স্ক্রিনশট ব্যবহার করবেন সেটিও আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো এই মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশটের ব্যবহার। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।